ফটোশপে কাজ করতে গেলে প্রথমেই একটি বিষয়ে আপনাকে স্পষ্ট ধারণা নিতে হবে, আর সেটি হচ্ছে ফটোশপ লেয়ার। আমরা যারা গ্রাফিক্স এডিটিংয়ের সাথে জড়িত বা কম বেশি এই বিষয়ে ধারণা রাখি, তাদের কাছে লেয়ার শব্দটা খুবই পরিচিত, কিন্তু যারা একেবারেই নতুন তাদের কাছে এই বিষয়টি অতটা পরিচিত নাও হতে পারে। কিন্তু গ্রাফিক্স এডিটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে ফটোশপে কাজ করার ক্ষেত্রে, আপনার যদি লেয়ার সম্পর্কে খুব স্পষ্ট ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই খুব ভালো ডিজাইনার হতে পারবেন না, অথবা আপনি কোনো ইমেজ এডিটিং করতে গেলে এই লেয়ার বিষয়টা ভালোভাবে না জানার কারণে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তো প্রথমেই আমরা জেনে নেই লেয়ার জিনিসটি কী। লেয়ার, যার আবিধানিক অর্থ হচ্ছে স্তর, ফটোশপের ক্ষেত্রেও ফটোশপ লেয়ার দিয়ে একই বিষয় বোঝানো হয়েছে, অর্থাৎ স্তর। ধরুন আমরা নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি। আমরা যদি এই ডকুমেন্টটির ওপেন করা অবস্থায় বা ডকুমেন্টটি তৈরির জন্য আমরা যে কমান্ড দিলাম, তার পরবর্তী পর্যায়ে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব আমাদের এই লেয়ার্স প্যালেটে আমরা এখানে একটি মাত্র লেয়ার দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমরা ধরে নেই এটি একটি ক্যানভাস, অর্থাৎ আমরা যেহেতু এখানে আঁকাআঁকি করতে এসেছি বা গ্রাফিক্স ডিজাইন করতে এসেছি, আমাদের একটি ক্যানভাস প্রয়োজন হবে। সেই সাদা ক্যানভাসটি হচ্ছে এটি, এবং আমার এই লেয়ার্স প্যালেটে এর অবস্থানটি আমি দেখছি যে এখানে একটি লেয়ার রয়েছে, যে লেয়ারটি লক করা, অর্থাৎ তালা দিয়ে এখানে এটি বোঝানো হয়েছে এটি লকড অবস্থায় আছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা সবসময় লক অবস্থাতেই থাকে বাই ডিফল্ট। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আঁকাআঁকি শুরু করি, তাহলে আমি ব্রাশ টুল নিচ্ছি এবং এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি আঁকছি। লক্ষ্য করুন এখানে কিছু ড্র হচ্ছে, এবং আমাদের এই যে রঙগুলো বা এই যে আমরা ড্রয়িংসগুলো করছি, এগুলো এই ব্যাকগ্রাউন্ডের উপরই বসে যাচ্ছে। কোনো কারণে আমরা যদি এর কোনো একটি অংশ বাদ দিতে চাই বা পুরোটি বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমার এই লেয়ার থেকে এটাকে মুছে ফেলা ছাড়া বা এটাকে ঢেকে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। উদাহরণস্বরূপ, আমি যদি এখানে এই রঙের পর আমি অন্য আরেকটি রং দিয়ে আরও কিছু ড্রয়িং আমি করব, লক্ষ্য করুন আমার যেগুলো আমি আঁকতে চেয়েছি সেটা এখানে আঁকা হচ্ছে, কিন্তু আমার সমস্ত আঁকাই কিন্তু এই সাদা যে বোর্ডটি রয়েছে বা ক্যানভাসটি রয়েছে তার উপর হচ্ছে, অর্থাৎ কিনা আমার এখানে একটি লেয়ার রয়েছে যেই লেয়ারের উপর সমস্ত আঁকাআঁকি হচ্ছে। এখন আমি যদি কোনো কারণে এই ব্লু কালারের ড্রয়িংগুলো উঠাতে চাই বা বাদ দিতে চাই, সেটি আমাকে আলাদাভাবে এগুলো মুছে দেওয়া ছাড়া অন্য কোনো পন্থা নেই, অর্থাৎ এটি আমাকে মুছে দিতে হবে। অথবা আমি যদি ধরুন এই গোলাপি কালারটি মুছে ফেলতে চাই, সেক্ষেত্রেও আমি কিছু সমস্যার সম্মুখীন হব। আমি এই অংশগুলো যদিও খুব সহজে মুছে ফেলতে পারবো, কিন্তু যখনই আমি কোনো একটি জয়েনিং জোনে যাব, তখন এটি তার নিচের যে ব্লু কালার সেটি সহ মুছে ফেলবে। এই যে সমস্যাটা আমরা ফেস করলাম, এটি মূলত একই লেয়ারে আমাদের সমস্ত অবজেক্টগুলো রাখার কারণে এই সমস্যাটা আমরা এখানে ফেস করছি। এবার আসুন লেয়ার কনসেপ্টটি কিভাবে কাজ করে এবং কেন এর প্রয়োজনীয়তা সেটা আমরা দেখি। আমি কন্ট্রোল এ চেপে পুরো ক্যানভাসটি সিলেক্ট করে, পুরো ইমেজটি সিলেক্ট করে ডিলিট চেপে আমি সব মুছে দিলাম, এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের ব্যাকগ্রাউন্ডে সব মুছে গেছে এবং এখনও একটা লেয়ারই রয়েছে আমাদের এই ডকুমেন্টে। এবার আমি একটি নতুন লেয়ার তৈরি করতে চাচ্ছি। নতুন লেয়ার তৈরির জন্য লেয়ারের নিচের দিকে ক্রিয়েট নিউ লেয়ার নামে যে টুলবারটি রয়েছে,
এই টুলবারটিতে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা যদিও এখানে একটির উপরে আরেকটি লেয়ার এভাবে দেখছি সিকোয়েন্সিয়াল, এই বিষয়টি কিন্তু ঘটে থাকে এরকম। ধরুন আপনি টেবিলের উপর একটি কাগজ রেখেছেন, যেটি এই সাদা কাগজটি, এবং তার ঠিক উপরে একটি ট্রান্সপারেন্ট পেপার, সেটি হতে পারে ধরুন যে কোনো একটি ট্রান্সপারেন্ট পেপার অথবা ট্রান্সপারেন্ট কোনো একটি প্লাস্টিক রাখছেন। ফলে আপনি কিন্তু উপর থেকে যদি লক্ষ্য করেন তাহলে এই সাদা কাগজটিই দেখবেন, কারণ এই যে উপরে যে ট্রান্সপারেন্ট পেপারটি রাখছেন এটি যেহেতু ট্রান্সপারেন্ট, সুতরাং এর কোনো অংশ দেখা যাবে না, সরাসরি এটি দিয়ে সরাসরি এই ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে। ফলে আপাতত দৃষ্টিতে মনে হবে এই যে লেয়ার তৈরি করলাম এখানে তো কোনো এর প্রভাব পড়েনি এই জন্য, কারণ আমার যে উপরের অবস্থিত যে লেয়ারটি এটি একেবারেই ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এবার আমরা যদি এই লেয়ারটিতে আঁকি তাহলে আমরা এর যে পরিবর্তন সেটি আমরা দেখতে পাবো। ধরুন এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তার ঠিক উপরে আমার লেয়ার 1 রয়েছে, আমি অবশ্যই আমার সিলেকশন লেয়ার অনে রেখে তারপর আমাকে ড্রয়িং করতে হবে। আমি এখানে যে কালারটি আছে এই কালারটি দিয়েই আমি কিছু ড্রয়িং করছি। লক্ষ্য করুন আমার এই লেয়ারের উপর আমি যা আঁকলাম তা চলে এসেছে, এবং এই লেয়ারের নিচে যে ব্যাকগ্রাউন্ড অবস্থান করছে সাদা, সেই ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে, কিন্তু যে অংশে আমার এই লেয়ারের কালারটি রয়েছে সেই অংশের ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে না। বিষয়টি আপনি আরেকবার চিন্তা করে দেখুন, সেটি হচ্ছে একটি টেবিলের উপর একটি সাদা কাগজ আছে, ঠিক তার উপর সেম আকারের আরেকটি ট্রান্সপারেন্ট কাগজ বসিয়ে দিলাম, ফলে আমি উপর থেকে যা দেখব সেটি হচ্ছে একটি সাদা কাগজই দেখতে পাবো, যেহেতু ট্রান্সপারেন্ট পেপার এটিকে দেখা যাবে না। এবার আমি ট্রান্সপারেন্ট পেপারটির উপর কিছু আঁকলাম, তাহলে কিন্তু আমি উপর থেকে যদি দেখি তাহলে আমার মনে হবে যে সাদা কাগজটির উপরেই কিছু আঁকা। লক্ষ্য করুন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ব্যাকগ্রাউন্ড একেবারেই সাদা, আর এখানে লেয়ার 1 যেখানে একটি গোলাপি রঙের দাগ রয়েছে, কিন্তু আমি যখন আমার ইমেজটিতে দেখছি তখন কিন্তু আমি দেখছি যে সাদা কাগজটির উপরেই একটি দাগ রয়েছে। অর্থাৎ উপর থেকে আমরা যদি দেখি তাহলে এরকমটাই মনে হবে যে আমি মনে হয় সাদা কাগজটির উপরেই লিখেছি বা এঁকেছি, কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে সাদা কাগজের উপরে যেহেতু ট্রান্সপারেন্ট পেপার রয়েছে এবং তার উপর আঁকা হয়েছে, উপর থেকে মনে হচ্ছে এটি সাদা কাগজটির উপর আঁকা হয়েছে, আসলে এটি অবশ্যই এই ট্রান্সপারেন্ট পেপারের উপর আঁকা হয়েছে। এবার আমি আরও একটি নতুন লেয়ার নিচ্ছি, এবার আমি কালার পরিবর্তন করে ডিফারেন্ট কোনো কালারে ডিফারেন্ট কিছু আঁকছি। লক্ষ্য করুন একইভাবে এটি মনে হচ্ছে যে সাদা কাগজের উপরেই এই গোলাপির উপর ঠিক উপরে আমরা ব্লু কালার বা ব্লুর কাছাকাছি একটি কালার দিয়ে আমরা এটি এঁকে দিচ্ছি, এবং মনে হচ্ছে এই দুটি কালার এখানে জয়েন হয়ে গেছে, একজন আরেকজনকে ওভারল্যাপ করেছে, গোলাপিকে এই ব্লু কালারটি ওভারল্যাপ করেছে। কিন্তু আমরা যদি আমাদের লেয়ারে লক্ষ্য করি আমরা দেখব যে লেয়ার 1 যেটি আমরা তৈরি করেছি, লেয়ার 1-এ একটি কালার রয়েছে এবং লেয়ার 2-তে আরেকটি কালার রয়েছে এবং তার নিচে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু সার্বিকভাবে ছবিটি মনে হচ্ছে একটি একক ছবি এবং একটি সাদা কাগজের উপর দুটো কালার দিয়ে দুটো দাগ দেওয়া হয়েছে। এই কাজটি আমরা এর আগে ব্যাকগ্রাউন্ডের উপরই করেছি এবং আমরা দেখেছি যে একই জিনিস হয়, কিন্তু লেয়ার করাতে আমরা কি সুবিধা পাবো বা এটির সুযোগ সুবিধা কি আমরা এবার তা দেখি, তাহলেই লেয়ার বিষয়টি আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। ধরুন আমার হঠাৎ করে মনে হলো আমি এখানে গোলাপি কালারের যে দাগটি রয়েছে সেটি আমি রাখবো না, সেক্ষেত্রে আমি এই লেয়ারটি অফ করে দেখে নিতে পারি যে এটি বাদ দিলে কেমন দেখাবে, এবং আমি যদি মনে করি এটি সঠিক আছে এবং এটি মুছে ফেলতে চাই তাহলে এটি সিলেক্ট করে আমি এই ডিলিট লেয়ার আইকনটিতে ক্লিক করলেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে, এটি মুছে যাবে।
ঠিক একইভাবে আমি যদি চাই যে না গোলাপি কালারটি থাকবে, তাহলে আমি গোলাপিকে অ্যালাইভ করছি বা এটাকে ভিজিবল করছি, এনাবল করছি, এবং আমি এই কালারটি চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এটি অফ করে দিতে পারছি। লক্ষ্য করুন এই কালারটি অফ হয়ে গেছে। অথবা ধরুন আমার মনে হলো যে এই যে লেয়ারটি আছে লেয়ার 2, এর সাইজ একটু বড়, একে একটু কমানো দরকার। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টি চেপে একে আমি ট্রান্সফর্ম করতে পারবো। আমি ইচ্ছামতো ট্রান্সফর্ম করে আমি আমার প্রত্যাশিত আকারে এটিকে আমি নিয়ে আসতে পারবো। লক্ষ্য করুন যে এটি ছোট করতে পারলাম। এই কাজগুলো কিন্তু আমি যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর সবগুলো আঁকতাম তাহলে আমি এটি করতে পারতাম না, বা এটি করাটা খুবই মুশকিল ছিল। এক কথায় পারতাম নাই, কিন্তু লেয়ার সুবিধার কারণে আমরা ফটোশপে এই কাজগুলো খুব সহজেই করতে পারছি, এবং যার ফলে আমার যে ডিজাইনে কোনো পরিবর্তন, কোনো পরিমার্জন খুব সহজেই এটি সম্ভব হচ্ছে। এছাড়াও লেয়ারের আরও অনেক সুযোগ সুবিধা এবং ফিচার্স রয়েছে, যেগুলো আমরা পরবর্তী লেসনের পরবর্তী পর্যায়ে দেখব, যেখানে যখন আমরা বুঝবো যে এই লেয়ার ব্যবহার করে ইমেজকে কত আকর্ষণীয় করে তোলা সম্ভব এবং ইমেজ এডিটিং কত সহজ হয়ে গেছে। আমরা সেগুলো আমাদের পরবর্তী লেসনে আমরা দেখব।